মুসলিম মনীষী দর্শন চর্চার বিরুদ্ধে যুক্তির অবতারণা করিয়েছিলেন। গীতিকাব্যের মূল প্রধান উদ্দেশ্য কি? গীতিকাব্যের মূল উদ্দেশ্য তার গদ্যব্য। এটা কি লোকরহস্য 1874 সালে প্রকাশিত হয়, এটা আমরা জানি যে গ্রন্থে গদ্যব্য প্রবন্ধটি একটা প্রবন্ধটি কোন গ্রন্থে? লোকরহস্য গ্রন্থে কী অন্তর্গত হয়? অনুমিতি জ্ঞানটা কি একটু ভালো মতো পড়লে বুঝবো। অনুমিতি জ্ঞান পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমানে অনুমান নিশ্চিত করার জ্ঞান। পূর্বের অভিজ্ঞতার আলোকে বর্তমান অনুমান নিশ্চিত করার জ্ঞান। তারপর আমরা দেখব যে কেকাধ্বনি একটি প্রবন্ধ কোন ঋতুর কথা উল্লেখ ছিল? এটা আমরা জানি যে বর্ষা ঋতুর কথা। কেকাধ্বনিতে বর্ষা ঋতুর কথা উল্লেখ ছিল। তবে ধূমকেতু প্রবন্ধে মধ্যাক্রান্ত ছন্দ, মানে ধূমকেতু প্রবন্ধ কোন ছন্দে উল্লেখ রয়েছে? মধ্যাক্রান্ত ছন্দের উল্লেখ রয়েছে। মধ্যাক্রান্ত ছন্দের কবির কাব্যের ভেতর সমগ্র রূপটি যিনি দেখতে পান তিনি যথার্থ সাহিত্য বিচারক রবীন্দ্রনাথের মতে। কার মতে? এটা রবীন্দ্রনাথের মতে। যথার্থ সাহিত্য বিচারককে কবির কাব্যের ভেতর সমগ্র রূপটি যিনি দেখতে পান তিনি যথার্থ কাব্যের বিচারক। রুদ্রমঙ্গল প্রবন্ধে লেখক কোন শক্তিকে আহ্বান জানিয়েছেন? রুদ্রমঙ্গল লেখক জনশক্তিকে আহ্বান জানিয়েছেন। বর্তমান বিশ্ব সাহিত্য এটি কিন্তু প্রবন্ধ, এটি কোন গ্রন্থে রচিত হয়? রাজবন্দী জবানবন্দি প্রবন্ধ গ্রন্থে রচিত হয়। বাঙালির বাংলা প্রবন্ধে বাঙালি অভিশপ্ত জীবনের কারণ এটি খাত্র শক্তিকে অবহেলা করা। খাত্র শক্তিকে কি করা? অবহেলা করা। খাত্র শক্তিকে অবহেলা করা। শিক্ষা পত্রিকা কোন গোষ্ঠীর মুখপাত্র? মুসলমান সাহিত্য সমাজের মুখপাত্র। শিক্ষা একটা পত্রিকার নাম ছিল। শিক্ষা পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের গোষ্ঠীর মুখপাত্র। তবে ইউরোপের এটা আমরা জানি যে ইউরোপের জ্ঞান বিজ্ঞানের স্বাদ বাঙালি প্রথম কার কাছ থেকে পায়? ডিওজিওর কাছ থেকে পায়। ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের স্বাদ মানে কোথা থেকে পায়? ডিওজিও এর কাছ থেকে পায়। তা রস ও ব্যক্তিত্ব প্রবন্ধের শ্রেষ্ঠ শিল্পী কোন বিষয় সম্পর্কে সচেতন ছিলেন? কোন বিশেষ আদর্শ? এটা আমরা আগে পড়েছি। বিশেষ আদর্শ এবং সচেতন মানবিকের চিত্তে বিচিত্র প্রবণতা ও সম্ভাবনা রস ও ব্যক্তিত্ব প্রবন্ধে শ্রেষ্ঠ শিল্পীর সচেতন থাকেন। আসলে তোমরা এটুকু সবাই বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওতে এটুকুই থাকবে। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।